আজকালকার দিনে সবকিছু অনেক সহজ হয়ে গিয়েছে। আমরা এখন আছি 2025 সালে, আর এই সময়ে ফোনের সাথে সাথে মানুষও অনেক স্মার্ট হয়ে গিয়েছে। আজকের দিনে আমরা এক দেশ থেকে অন্য দেশে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি। কিন্তু আজ থেকে মাত্র 100 বছর আগের পৃথিবী কেমন ছিল, আর বাংলার শহর এবং গ্রাম বাংলার মানুষ কিভাবে জীবনযাপন করত? বন্ধুরা, আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে 100 বছর আগে বাংলাদেশের গ্রামগা কেমন ছিল তা আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। 100 বছর আগে অর্থাৎ 1924 সালের প্রেক্ষাপটে পৃথিবী এবং আমাদের বাংলাদেশ কেমন ছিল? এই সময়ে পৃথিবী প্রথম বিশ্বযুদ্ধ শেষ করে মাত্র কয়েক বছর পার করেছিল। বিশ্বজুড়ে যুদ্ধের ক্ষতচিহ্ন রয়ে গেছে। জার্মানিতে ভীমরতি, রাশিয়ায় বলশেভিক বিপ্লব, ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে তুরস্কে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সমৃদ্ধির নবসূচনা ঘটে। এবং আপনারা জেনে অবাক হবেন যে আজ থেকে ঠিক 100 বছর পূর্বে 1924 সালে প্রথমবারের মতো টেলিভিশন উদ্ভাবনের পরীক্ষা শুরু করা হয়। আলবার্ট আইনস্টাইন তখন সারা বিশ্বে তার আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে খ্যাতি অর্জন করেন। 1924 সালে তখন হলিউডে নির্বাক চলচ্চিত্রের যুগ চলছিল। চার্লি চ্যাপলিন জনপ্রিয়তার শীর্ষে, এবং উইন্টার অলিম্পিক প্রথমবারের মতো ফ্রান্সে অনুষ্ঠিত হয়। বন্ধুরা, এবার জানাবো বাংলাদেশের প্রেক্ষাপট, এবং সবশেষে থাকছে গ্রাম বাংলার পরিবেশ কেমন ছিল। 100 বছর পূর্বে বাংলাদেশ ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের অন্তর্গত, এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছিল। এবং 1924 সালেই ব্রিটিশ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দী করেছিলেন। ক্রমশ রাজনৈতিক চেতনা বাড়ছিল, যা পরবর্তীতে 1947 সালের দেশভাগের পটভূমি তৈরি করে। তৎকালীন বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অন্যান্য লেখকের সাহিত্য চর্চা জনপ্রিয়তা পাচ্ছিল। নজরুলের বিদ্রোহী কবিতা ও অন্যান্য সাহিত্যকর্ম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষের মনে চেতনা জাগিয়ে তুলছিল। শিক্ষার হার খুবই কম ছিল, বিশেষ করে নারীদের মধ্যে শিক্ষার সুযোগ সীমিত ছিল। আধুনিক চিকিৎসার খুব একটা বিস্তৃতি হয়নি তখন বাংলায়। শহরে কিছুটা চিকিৎসা সেবার ব্যবস্থা থাকলেও গ্রাম অঞ্চলে কবিরাজ ও আয়ুর্বেদিক চিকিৎসা প্রচলিত ছিল। তখন কলেরা, বসন্ত, ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ বেশি ছিল। তৎকালীন সময়ে গ্রাম ছিল প্রকৃতি নির্ভর, কৃষিকেন্দ্রিক এবং সামাজিক বন্ধন সমৃদ্ধ। তখনকার বাংলার গ্রামীণ জীবনযাত্রা, ঘরবাড়ি, পরিবেশ ও জীবিকা নির্বাহের ধরন ছিল একেবারেই ভিন্ন। কাঁচা ঘর, বাঁশের বেড়া, ছনের ছাউনি দিয়ে তৈরি হতো বসবাসের জন্য ঘর। ঘরের সামনে বড় উঠান থাকত, যেখানে বেঁধে রাখা হতো গরু, ছাগল ও অন্যান্য গৃহপালিত পশু। সেই সাথে ধান শুকানো হতো এবং শিশুদের খেলার জায়গা থাকত। পানীয় জলের জন্য বাড়ির আঙিনার পাশেই থাকত পুকুর অথবা কুয়ো। চারিদিকে সবুজ ধান ক্ষেত, সরিষার মাঠ, নারকেল সুপারি গাছের সারি এবং বিশাল জলাভূমি ছিল গ্রামবাসীর নিত্যসঙ্গী। কলকারখানা ছিল না, বায়ু ছিল নির্মল। গ্রাম জুড়ে আম, কাঁঠাল, তেঁতুল, জাম, নারকেল আর তাল গাছের সমাহার। নদী, খাল, বিল ছিল মৎস্যজীবীদের প্রধান জীবিকা এবং কৃষকদের সেচের প্রধান উৎস। বন জঙ্গলে ভরা ছিল নানা ধরনের বন্য প্রাণী। সন্ধ্যা নামলেই শোনা যেত শিয়ালের ডাক। গ্রামীণ মানুষের জীবন ছিল কষ্টকর। অধিকাংশ মানুষ ভাত, ডাল, শাকসবজি, মাছ খেয়ে বেঁচে থাকতেন, তবে মানুষের মনে ছিল অবাধ আনন্দ। লোকসংস্কৃতির অংশ হিসেবে যাত্রাপালা, পালাগান, কবিগান, কীর্তন, বাউল গানের আসর বসত। রাতে লণ্ঠনের আলোয় উঠানে বসে দাদু তার নাতি নাতনিদের গল্প শোনাতেন। সেই গল্পের ফাঁকে ফাঁকে দুর্গাপূজা আর ঈদকে উপলক্ষ করে থাকত নানান বায়না। ফকির সন্ন্যাসীরা বাউল গান গেয়ে সমাজের নানা সমস্যা ও দর্শনের কথা প্রচার করতেন।
সাধারণের জন্য ছিল গরুর গাড়ি, আর জমিদার ও উচ্চবিত্তের চলাচল ছিল পালকিতে। বেশিরভাগ রাস্তা ছিল মাটির। সে সময়ে ছেলে মেয়েদের শিক্ষার উপর তেমন গুরুত্ব ছিল না। ওর ছেমড়ি তোর বিয়ে, এমন প্রথা ছিল। গ্রামীণ সমাজে খেলাধুলা ছিল বিনোদনের প্রধান অংশ। ছেলেদের জনপ্রিয় খেলা ছিল কাবাডি, গুলতি নিয়ে পাখি শিকার, লাঠি খেলা, দাঁড়িয়া বাঁধা, কানামাছি, নৌকা বাইচ এবং মাছ ধরার প্রতিযোগিতা। আর মেয়েরা বাউচি, গল্লার ছুট, পুতুল খেলা, আলতা পালিশ, দড়ি লাফ এবং বাড়ির উঠানে বসে রান্নাবাটি এসবের সাথে মুহূর্তগুলো আনন্দময় করত। বন্ধুরা, শত বছর পূর্বে আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও মানুষ আত্মনির্ভরশীল ছিল এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করত। এই ছিল 100 বছর আগের তথ্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করে দিন এবং আপনার ছোটবেলায় যদি উল্লেখযোগ্য কোনো স্মৃতিময় মুহূর্ত থাকে তবে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।